নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল হিন্দুস্তানকে ফুডে, যেখানে আজ আমি বানাতে চলেছি এঁচড়ের কোপ্তা কারি। চলো আজকের ভিডিও শুরু করি। আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন। সবার প্রথমে 700 গ্রাম এঁচড় ও দুটোর মতো আলু নিয়ে ঠিক এরকমভাবে কেটে নেব এবং একটা প্রেসার কুকারে ঢেলে দেবো। এরপর এতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো 1 গ্লাসের মতো জল। এরপর প্রেসার কুকার ঢাকনা লাগিয়ে 6টার মতো সিটি দেব মিডিয়াম ফ্লেমে। এবার ঠান্ডা হয়ে গেলে একটা প্লেটে এঁচড়গুলো তুলে রাখবো। এবার এই সেদ্ধ করে রাখা এঁচড়ে 4 চামচের মতো বেসন, হাফ চামচের মতো হলুদ, 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো, 1 চামচের মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কিছুটা লেবুর রস ও স্বাদ মতো লবণ। এবার এই মশলাগুলোকে ভালো করে মেশাতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে মেশানো হয়ে গেছে। এবার একটা হাতে সর্ষের তেল নিয়ে ভালো করে লাগিয়ে নেব, যাতে করে এঁচড়টা হাতে না লাগে। এরপর ঠিক এরকম করে ছোট বলের মতো তৈরি করব। তারপর বাকি কোপ্তাগুলো তৈরি করে নেব। এবার একটা গ্যাসে কড়া চাপিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিই। এরপর তেল গরম হয়ে এলে বানিয়ে রাখা কোপ্তাগুলো এক এক করে তেলে দিয়ে দিন। গ্যাসের আঁচটা কম রেখে ভাজে থাকুন যতক্ষণ না বাদামি রঙের হয়ে আসছে। গ্যাসের আঁচটা কম রাখবেন, নাহলে কোপ্তা বলগুলো পুড়ে যেতে পারে। এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিন। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে একটি লাইক এবং কমেন্ট করে দিন। আপনারা দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে। এবার একটা বাটিতে তুলে নেব। ঠিক এরকম করে বাকিগুলো ভেজে নেব। আপনারা দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে। এবার একটা বাটিতে তুলে নেব। এবার গ্যাসে কড়া চাপিয়ে 3 থেকে 4 চামচের মতো সর্ষের তেল দিয়ে দেবো এবং তেল গরম হয়ে এলে 2টো দারচিনি, 3টে এলাচ, 2টো তেজপাতা ও 4-5টা লবঙ্গ ফোড়নে দিয়ে দিন। এরপর গ্যাসের ফ্লেমটা কম রেখে কড়াইয়ে দিয়ে দেবো 1 চামচের মতো হলুদ গুঁড়ো ও দিয়ে দেবো 2 চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তারপর খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। মেশানো হয়ে গেলে 2টো পেঁয়াজ, 5টা রসুন ও 1 ইঞ্চির মতো আদা নিয়ে মিহি পেস্ট বানিয়ে এই কড়াইয়ে ঢেলে দেবো এবং খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। এরপর মেশানো হয়ে গেলে 2টোর মতো টমেটো পেস্ট বানিয়ে দিয়ে দেবো এবং ভালো করে মেশাতে থাকবো। তারপর মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে 2টোর মতো কুচিয়ে রাখা লঙ্কা, 1 চামচের মতো ধনে গুঁড়ো, 1 চামচের মতো জিরে গুঁড়ো ও হাফ চামচের মতো গরম মশলা গুঁড়ো দিয়ে খুন্তি দিয়ে মিশিয়ে দেবো। এরপর মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো জল দিয়ে দেবো। এরপর ভালো করে মিশিয়ে দেবো। তারপর চাপা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করব। এরপর ঢাকনা সরিয়ে কোপ্তা বলগুলো দিয়ে দেবো। এরপর ভালো করে মিশিয়ে দেবো এবং আরও 1 মিনিটের মতো রান্না করব।
এরপর গ্যাস বন্ধ করে দিন এবং 2 চামচের মতো ঘি দিয়ে দিন। এরপর একে একে প্লেটে তুলে রাখুন। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল এঁচোড়ের কোপ্তাকারি। আপনারা চাইলে খুব সহজেই বাড়িতে বানিয়ে এইভাবে খেতে পারেন। আমার ভিডিও দেখবার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।